যে আদিবাসী যারা প্রকৃত এসটি নয় তারা কিভাবে এসটি সার্টিফিকেট পাচ্ছে এবং বিভিন্ন দপ্তরে স্কুল কলেজে যে ভর্তি হচ্ছে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে তারা তাদের ভুয়ো সার্টিফিকেট জোয়ার মঞ্চে উপবিষ্ট আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তথা ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় সভাপতি বালকরাম সরেন মহাশয়, আমাদের সেক্রেটারি মাননীয় পার্সেলবাবু মহাশয় এবং আমাদের আরও আমাদের উপস্থিত গুণীজন ব্যক্তিবর্গ এবং আমাদের সংগ্রামী বন্ধুগণকে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এত ঝড় জলকে উপেক্ষা করে এবং বেলা প্রায় 4টে পার করে গেছে যে আপনারা সবাই আছেন, এটা দেখে খুব ভালো লাগছে। আশা করি আপনারা আমাদের এই লড়াইয়ে আপনারা আছেন, এই বলে দু এক কথা আপনাদের বলছি। আজকে আমাদের সবথেকে বড় প্রবলেম, আমার মনে হয় সবথেকে যে বড় প্রবলেম সেটা হচ্ছে আমাদের রিজার্ভেশন। এই রিজার্ভেশন কথাটা আমরা সবাই দেখতে পাচ্ছি যে এটা আমাদের কোনো ভিক্ষা নয়। সত্যি আমাদের রিজার্ভেশনটা আমাদের কোনো ভিক্ষা নয়। আজকে আমাদের সমস্ত আদিবাসী তথা সমস্ত আদিবাসী জাতি, আমাদের সাঁওতাল জাতি, আমাদের যে বিভিন্ন রকম প্রবলেম আছে, তো আমি মনে করি যে সবথেকে বড় প্রবলেম রিজার্ভেশন, এডুকেশান, তারপর আরও অনেক সমস্যা আছে। এই সমস্যা যেটা আজকে হয়ে দাঁড়িয়েছে যে আদিবাসী যারা প্রকৃত এসটি নয় তারা কিভাবে এসটি সার্টিফিকেট পাচ্ছে এবং বিভিন্ন দপ্তরে স্কুল কলেজে যে ভর্তি হচ্ছে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে তারা তাদের ভুয়ো সার্টিফিকেট, আমাদের মিতনবাবু বলল যে ভুয়ো সার্টিফিকেট, সাসপিসিয়াস সার্টিফিকেট, আমিও বলছি সাসপিসিয়াস সার্টিফিকেট, কিন্তু আমি যতদূর এইটা নিয়ে রিসার্চ করেছি এবং কালচার করেছি, আমি তো খোলা ময়দানে বলছি আজকের দিনে যে কোনোটাই সাসপিসিয়াস না, পুরোটাই ভুয়ো এসটি। কারণ আজকে আমাদের এই সমাজ এই ভুয়ো এসটি সার্টিফিকেটটাকে এমন একটা জায়গায় তৈরি করেছে যে আমরা বিগত কয়েক বছর হয়তো আমরা কেউ খেয়াল করিনি, হয়তো খেয়াল করেও আমরা চুপচাপ রয়ে গেছি। একটা কথা আছে না, নিজের ঘরে যদি আগুন না জ্বলে সেই আগুনটা সেই জ্বালা সে কেউ বুঝবে না। সেই জ্বালাটা আমি আমার নিজের ক্ষেত্রে বুঝেছিলাম, হায়ার এডুকেশনের ক্ষেত্রে। সেই জন্যই আমি আজকে এই বড় প্ল্যাটফর্ম যে আজকে মিতন বাবুরা, পার্সেল বাবুরা, বালকরাম বাবুরা এবং আপনারা সবাই মিলে তৈরি করেছেন, এর জন্য সবাইকে আমি হ্যাটস অফ, যে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে। এবার বলি যে আমাদের রিজার্ভেশনটা আমাদের বলবো যে আমাদের এটা যে অধিকার, এই অধিকার আমরা কেউ যদি মনে করে থাকি যে এই অধিকারটা যে আমাদের যে ভিক্ষা, সেটা নয়, এইটা হচ্ছে আমাদের জন্মগত অধিকার। কারণ আমাদের অধিকারটা আমাদের ভারতীয় সংবিধানে যে অধিকারটাকে দুভাবে ভাগ করে দেওয়া হয়েছে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, একটা হচ্ছে লিগাল রাইটস। এই যে আমাদের এই রিজার্ভেশন, এইটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, এইটা আমাদের কোনো লিগাল রাইটস নয়। লিগাল রাইটস কোনগুলো? লিগাল রাইটস হচ্ছে যেমন কোনো সম্পত্তি, কোনো প্রপার্টি কোনো মানুষ যদি অকুপাই করে, কে ক্লেম করে, সেটা হচ্ছে লিগাল রাইটস। এবং সেই লিগাল রাইটটাকে কোয়াশ করা যায়, সেটাকে চেঞ্জ করা যায় কোনো স্টেট গভর্নমেন্ট পার্টিকুলার লেজিসলেচার কোনো সংবিধানের মাধ্যমে তাকে বিধানসভায় পাস করিয়ে সেইটাকে এদিক সেদিক করা যায়। কিন্তু আমাদের এই যে রিজার্ভেশন, সেইটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটস। কোনো স্টেট, কোনো ব্যক্তি, কোনো আধিকারিক যে তার ইচ্ছা মতো কিন্তু করতে পারবে না। আজকে আমরা কি দেখছি? আজকে একটা ভৌমিক, আজকে একটা বিশ্বাস, আজকে একটা মাহাতো, তারা ভুড়ি এসটি সার্টিফিকেট পাচ্ছে। তো কেন পাচ্ছে? তো আজকে আমরা এতদিন কোনো সংগঠন হয়তো চোখ কান দিয়েছে, সেভাবে হয়তো দেয়নি। যে আজকে আমাদের জানতে হবে যে এই ভুয়ো সার্টিফিকেটগুলো হচ্ছে কোথা থেকে। এইটা তো আমরা তো জানি যে আমাদের রিজার্ভেশনটা হচ্ছে আমাদের অধিকার। আমাদের বাবা সাহেব আম্বেদকর যিনি করে দিয়ে গেছেন, তিনি তো একটা ভেবেচিন্তে করে দিয়ে গেছেন যে এই ব্যাকওয়ার্ড ক্লাসগুলোকে যদি রিজার্ভেশন যদি করানো না যায়, তাহলে আমরা সেই জায়গায় আসতে পারবো না।
কারণ আমাদের ফান্ডামেন্টাল রাইটসে রাইট টু ইকুয়ালিটির কথা বলা আছে। সেই রাইট টু ইকুয়ালিটি যদি আমরা করতে চাই, আমাদের রিজার্ভেশনটাকে আনতে হবে এবং সেই রিজার্ভেশনটাকে আমাদের রাখতে হবে। তাই বাবা সাহেব সেটা করে গেছেন। এখন আমরা যদি সেইটাকে যদি ভুলে যাই, যে যে জাতি তার ইতিহাসকে ভুলে যাবে, সে জাতি কিন্তু কোনোদিন ইতিহাস সৃষ্টি করতে পারবে না। শুধু আমরা যদি আমাদেরকে নিজেকে ভুলে যাই আমাদের এই রিজার্ভেশনটা সম্বন্ধে, তাহলে কিন্তু আমাদের সব কিছু শেষ। আমাদের যে আরও আনুষঙ্গিক যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে আমরা কোনো দিনই মেটাতে পারবো না। আমি বলবো কোনো দিনই মেটাতে পারবো না, যতদিন না আমাদের এডুকেশান, আমাদের রিজার্ভেশনটাকে আমরা ঠিকঠাক মেনটেন করতে পারছি। তা এই ফেক এসটি সার্টিফিকেটগুলো কীভাবে হচ্ছে, আমি পার্সেল বাবুকে বলেছিলাম, পার্সেল বাবুকে যে কিছু পার্সেল বাবু হয়তো ওনারা কোনো ভুল হচ্ছে, টেকনিক্যালি ভুল হচ্ছে, তার জন্য ওনারা আনসার দিচ্ছে না। তো আমি কারেকশান করে পাঠাই যে সেকশন 6 সাবসেকশন 1 যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 যেটা আছে, আমরা যদি এইটাকে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করি তো আমরা তার ফল পাবো এবং তার ফল পেয়েছি। যথেষ্ট আমাদের কাছে রিপ্লাই আসছে। এবার নেক্সট স্টেপ, আমরা আরটিআই করলাম, আমরা আরটিআই আনসার এলাম। এবার যেটা হচ্ছে যে একটা এসটি সার্টিফিকেট পেতে গেলে আমাদের সংবিধান যে 1950-তে যে কনস্টিটিউশনাল অর্ডার ফর এসটি যেটা বানিয়েছে সেটা ঠিকঠাক ফলো আপ হচ্ছে কিনা, এবং সেইটাকে দেখি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দুটো ল বানায়। একটা হচ্ছে 1994 শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশান অ্যাক্ট, আর একটা হচ্ছে 1995 শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশান রুলস। এই আইডেন্টিফিকেশান অ্যাক্ট হচ্ছে বলে দেবে যে একটা মানুষকে এসটি সার্টিফিকেট ইস্যু করতে গেলে কী কী ক্রাইটেরিয়া ফলো করবে। আর রুলস কি বলছে 1994 যে অ্যাক্ট যে ফলো আপগুলো যে বলেছে, যে ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো ঠিকঠাক ফলো আপ হচ্ছে কিনা। তো আমাদের যখন কোনো সাসপিসিয়াস এসটিকে আমরা যখন বলছি যে এনে এসটি নয়, তাহলে আমাদের সেই অনুযায়ী আরটিআই করার পর আমাদের তাহলে সেই রুলটাকে ফলো করতে হবে যে একটা পার্টিকুলার এসটি সার্টিফিকেট ইস্যু করতে গেল, যে একটা মাহাতো কি বিশ্বাস সার্টিফিকেটটা পেলো, তাহলে আমাদেরকে এসডিওকে জিজ্ঞেস করতে হবে। এসডিও ইস্যু করে, ডিএমরা ইস্যু করে যে এসটি সার্টিফিকেট কী করে পেয়েছে, তাহলে আমাদের দেখতে হবে সেই 1995 রুলস যেটা আছে আইডেন্টিফিকেশন রুলস ফর এসটি সেটা ফলো আপ হয়েছে কিনা। তার কিছু সেকশান আছে, সেই সেকশানগুলো আপনাদের যদি কোনো অসুবিধা থাকে আমি বলছি সেকশানগুলো, এবং প্রত্যেকটা ড্রাফটিং কীভাবে হবে, কীভাবে লিখবো, প্রত্যেকটা আমাদের সেন্ট্রাল কমিটিতে দেওয়া আছে। আপনারা যখন ওই যে মিতনবাবু বললেন যে আপনারা যখন কোনো এসডিওর সাথে কথা বলবেন, চোখে চোখ রেখে কথা বলবেন এবং পয়েন্ট টু পয়েন্ট কথা বলবেন, উনি আপনাকে এন্টারটেন করবে। তার যতদূর পাওয়ার সে কিন্তু করবে, তার যদি পাওয়ারের বাইরে হয় সে কিন্তু আপার অথরিটিকে পাঠিয়ে দেবে। তাহলে কি করলাম, আমরা আরটিআই করলাম। আরটিআই করার পর আমাদের কাছে কোনো তথ্য এলো যে হ্যাঁ ইনি এই ডকুমেন্টস জমা দিয়েছেন। তো তাহলে আমাদের জানতে হবে যে উনি যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছেন তো তার কি আছে। যেমন সাপোজ আমরা মাহাতো দিয়েই বলি যে মাহাতো যে এসটি সার্টিফিকেট পাচ্ছে, তাহলে সে কি করে পেল। তাহলে এসটি সার্টিফিকেট পেতে গেলে রুলস কী বলেছে যে একটা সার্টিফিকেট তখনই তাকে দেওয়া হবে যে যখন সে কখনো তার প্যাটার্নাল ব্লাড রিলেশনশিপ, তার মানে তার বাবার দিক থেকে যদি কোনো তার রিলেশনশিপ থাকে, তাকেই তাহলে সেভাবে তাকে সার্টিফিকেট দেওয়া হবে। ঠিক আছে। 2 নম্বর কি, তাকে প্রায়র টু 1950 ল্যান্ড থাকতে হবে এবং এটা মাস্ট থাকতেই হবে। এইটা হচ্ছে 1995-এ। তারপর গভর্নমেন্ট, আমাদের স্টেট গভর্নমেন্ট কী করলো, 2005 একটা নোটিফিকেশান জারি করলো যে একটা এসটি সার্টিফিকেট ইস্যু করতে গেলে 1995 রুলসে যেটা আছে সেটা থাকতেই হবে। কারণ এই দুটো প্যাটার্নের ব্লাড রিলেশনশিপ থাকতে হবে, তাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, আর তাকে কী হতে প্রায়র টু 1950। কারণ তার যদি কোনো মানে এসটি সার্টিফিকেট প্যাটার্নাল রিলেশনশিপসে যদি সার্টিফিকেট না থাকে, তাহলে প্রায়র টু 1950 দলিল তাকে দেখাতেই হবে। সাথে করে কি দেখাতে হবে যে দুটো যে রেফারি আছে, মানে দুটো রেফারি, মানে যে দুটো রেফারি ওকে মানে রেকগনাইজ করবে যে হ্যাঁ এই মানুষটা হচ্ছে এই মানে সাবকাস্টের এই সম্প্রদায়ের, সেরকম সাব দিতে হবে। এবং শুধু সেটা নয়, সেইটাকে রিকগনাইজ করবে কে, গ্রাম পঞ্চায়েতের প্রধান। সেই রিপোর্টটা বিসিডব্লিউ যাবে, বিসিডব্লিউ থেকে সিআরআই যাবে, সিআরআই সেটাকে অ্যাপ্রুভ করে বিসিডব্লিউকে পাঠাবে, বিসিডব্লিউ এসডিওকে পাঠাবে। কিন্তু সেটা আমাদের দেখতে হবে আদৌ কি সেটা হচ্ছে। যদি সেটা না হয়ে থাকে তাহলে আমাদের 1995 রুলসে সেকশন 3 সাবসেকশন 1 লাগিয়ে আমাদের ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লাই করুন না, আপনারা করুন। এবং উইদিন
উইদিন 14 ডেজ আপনারা যে কপিটা জমা দিয়েছেন সেই কপিটাকে মেমোর নাম্বার বানিয়ে আপনাকে রিটিন হিয়ারিংয়ের জন্য আপনার ডাকবেই। যদি না ডাকে তাহলে ভাববেন যে ভেতরে কিছু গণ্ডগোল চলছে, তাকে ডাকতেই হবে। এবং সেইখানে যদি আপনারা যদি দেখেন যে হ্যাঁ সত্যি সমস্ত কিছু সব কিছু ঠিকঠাক আছে তো ওয়েল এন্ড গুড। আর যদি না থাকে তাহলে ইমিডিয়েট ক্যান্সেল করব। এই যে পুরুলিয়াতে বলছেন নাকি ক্যান্সেল করেছে মৌখিক বলছে, কিন্তু রুলস তো বলছে না। রুলস বলছে যদি ক্যান্সেলেশন হয়ে থাকে পার্টিকুলার একটা মেমো নাম্বার দিয়ে একটা গেজেট বার করে দিস নাম্বার, এই নামগুলো, এই সার্টিফিকেট নাম্বারগুলো আজকে থেকে ক্যান্সেল করা হলো, আজকের ডেট থেকে। এবং সেটা পাবলিক এবং সেটা গেজেট ছাপবে এবং সেটা পার্টিকুলার এসডিওর পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে গেজেট বেরোবে যে এই এসডিও থেকে এই সার্টিফিকেটগুলোকে ক্যান্সেল করা হয়েছে। তো এবার আমরা যে বলি এই যে বুড়ি এসটি সার্টিফিকেটগুলো চলছে, এটা একটা চক্রান্ত চলছে। কারণ এখন যে নতুন ফর্মটা বেরিয়েছে সেই ফর্মে দেখবেন যে কোথাও লেখা আছে যে কারো যদি এসটি সার্টিফিকেট না থাকে সে কি করবে। তাহলে তার উপায় হচ্ছে তাকে নয় পাড়ায় গিয়ে ইনভেস্টিগেশন করতে হবে, গ্রাম পঞ্চায়েত প্রধান রিকগনাইজ করবে, তারপর সেটা যাবে এবং তাকে জমির দলিল দেখাতে হবে। তারপর এইটা হচ্ছে একটা আমাদের নর্মাল ফর্মে দেওয়া আছে যে একটা এসটি সার্টিফিকেট কী করে দেবো। ওই জন্য যখন লেখা আছে যদি তার প্যাটার্নাল ব্লাড রিলেশনশিপ যদি সার্টিফিকেট আছে কি না, সেখানে একটা কলম দেওয়া আছে ইয়েস। যদি আমি মনে করলাম যে তার বাবার সার্টিফিকেট আছে, তার দাদুর সার্টিফিকেট আছে, তাহলে আমি ইয়েসে টিক মেরে বেরিয়ে গেলাম। যদি না থাকে কি করব? এই যদি না থাকে কি করব, এইখানেই গভর্নমেন্টের আজ পর্যন্ত কোনো অন্য নোটিফিকেশান নেই যে যদি না থাকে সে কী করবে। এবং যদি আমার সার্টিফিকেট নেই, আমার প্যাটার্নাল ব্লাড রিলেশনশিপের সার্টিফিকেট নেই, তাহলে আমি কী করব? গভর্নমেন্টের নোটিফিকেশান কোথায়? তাহলে কীভাবে হচ্ছে সেগুলো আজকের যে প্রধান লিখে দিচ্ছে যে অমুক ব্যক্তি এসটি, তাকে এসটি সার্টিফিকেট দেওয়া হোক এবং ইস্যু হয়ে যাচ্ছে। আমাদের ফলো করতে হবে যে জিনিসগুলো বললাম, শুধুমাত্র প্রধানের সার্টিফিকেট দিয়ে এসটি সার্টিফিকেট হবে না। যেখানে নো আছে সেখানে নো তার জমির দলিল থাকতে হবে 1950 থাকতেই হবে এবং তার যে পঞ্চায়েতের প্রধান সেই রিপোর্ট থাকতে হবে এবং ফিল্ড ইনকোয়ারি রিপোর্ট থাকতে হবে। ফিল্ড ইনকোয়ারি রিপোর্ট এবার দেখেছি ফিল্ড ইনকোয়ারি রিপোর্ট, আমি সাপোজ আমার একটা রিলেটিভের যে আমি একটা এসটি সার্টিফিকেট নেই, সিআরআই পাঠালো, বিসিডব্লিউ পাঠালো, চলো ফিল্ড ইনকোয়ারি করে আসি। এসডিও গেল, বিডিও গেল, ফিল্ড ইনকোয়ারি করছে। কাকে করছে না তার কাকাকে, যে আচ্ছা আপনারা কোন সাবকাস্ট, আপনারা কোন সাবকাস্ট বিলং করেন, আপনারা কি, আপনারা ভূমিজ না সান্তাল না সবর না কি? সে কাকা বললো যে না আমরা তো সান্তাল, আমরা তো এই করে আসছি, আমরা তো কি টুসু পুজো করে আসছি, আমরা তো গয়েল পুজো করে আসছি, আমরা তো করম পুজো করে আসছি, আমরা ভূমিজ। চলো লিখে দিল। পাশে একটা লোককে জিজ্ঞেস করছে, কাকে? যে রায়কে জিজ্ঞেস করছে যে আচ্ছা ইনি ব্যক্তি কি ভূমিজ? হ্যাঁ ইনি তো এরা কালাম পুজো করে, টুসু পুজো করে, এ করে সে করে, দিয়ে কী করলো বিসিডব্লিউ করে দিয়ে সার্টিফিকেট ইস্যু করলো। কিন্তু আমরা তো সেই জায়গায় যেতে পারছি না, এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেল। কিন্তু আমরা সাধারণ পাবলিক, আমরা তো জানতে পারছি না যে কোন বেসিসে এসটি সার্টিফিকেটে এলো। তার জন্যই আমাদেরকে এই করতে হবে সেকশন 7 সাবসেকশন 2 অ্যাপ্লাই করতে হবে। ওইটা অ্যাপ্লাই করার পর আমাদের সেকশন 3 সাবসেকশন 1 এইগুলো অ্যাপ্লাই করতে হবে এবং এসডিওকে দিতে বাধ্য। কারণ লেখা আছে যে কোনো যাদের এসটি সার্টিফিকেট নেই তাদের টুসু পুজো কি কারাম পুজো কি আমি তো যখন কোর্টে যাব, যখন লিগালে কথা বলবো, আমি তো বলবো না যে টুসু পুজো করে কি কারাম পুজো করে। আমি পাই টু পাই তোমরা নিজেদের রুলস তোমরা কী বানিয়েছো, তোমাদের নোটিফিকেশান তোমাদের গেজেট কী বানিয়েছো, সেই গেজেট আমাকে দেখাও। তোমাদের গেজেট বলছে 1950 ডিট থাকতে হবে, প্যাটার্নাল ব্লাড রিলেশনশিপ থাকতে হবে।